আপনি কি করলেন? কি আপনি? চুপ, আমি তোমার হবু শাশুড়ি। বিয়াই কই, আপনার মেয়ে কই? একটু তাড়াতাড়ি মেয়েটাকে দেখান। হ্যাঁ, মেয়ে আছে, এসছেন, একটু বসেন, মেয়ে চলে আসবে এক্ষুনি। না বিয়াই, আমার একটু সময় কম, আমার একটু কাজ আছে। ও আচ্ছা, আসলে মেয়েটা কিচেনে আপনাদের জন্য নাস্তা রেডি করতেছে। ও তাহলে তো ভালো কথা। ঠিক আছে, গিয়ে দেখি কেমন নাস্তা বানাই। আপনি কি করলেন? কি আপনি? চুপ, আমি তোমার হবু শাশুড়ি। নাস্তা নিয়ে আসো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। শরবত নেন বাবা, নাও শরবত নাও। না না, আপনারা নিন, আমি নিচ্ছি। নে, তুই একটা নে। কিরে, তুইও নে। না বাবা, তুমি খাও, আমি। হ্যাঁ, আমি তো নিচ্ছি, তুইও নে। নাও। আরে নে। কি রে মা, তোর হাতে এটা কিসের দাগ? আসলে মানে বাবা, আমি যখন রান্না করেছিলাম, আন্টি আমাকে দেখার জন্য গিয়েছিল না, তখন আন্টি আর কি গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে দিয়েছে। কি বিয়ান, যে মেয়েকে আমি কোনোদিন একটা ফুলের টোকা পর্যন্ত দিইনি, সেই মেয়ের গায়ে আপনি খুন্তির ছেঁকা দিয়েছেন? এই কাজ কেন করলেন আপনি? হ্যাঁ বিয়াই, আমি করেছি। আসলে আমি কেন করেছি তাহলে শুনুন। আপনার মেয়ে যে আমার পরিবারে বউ হয়ে যাবে, আমার একমাত্র ছেলে, এ হচ্ছে বড় ছেলে। আর আমার পরিবারটা হচ্ছে বিশাল একটা বড় পরিবার, অনেক সদস্য ওই পরিবারে। তাই ওকে আমি খন্তির ছাগাতে একটু পরীক্ষা করলাম ধৈর্য আছে কিনা। না মা, তুমি এই কাজটা একদম ঠিক করোনি। আমরা এই বাসায় প্রথমে এসেছি, এখনই পরীক্ষা করার জন্য। তাছাড়া এই কাজটা তুমি কিন্তু ঠিক করোনি মা, এই কাজটা তোমার ঠিক হয়নি। তো আমার মেয়েকে কি আপনার পছন্দ হয়েছে? পরীক্ষায় পাশ করেছে? হ্যাঁ, পাশ করেছি। আমার মেয়ে পরীক্ষায় পাশ করুক আর ফেল করুক, আমার মেয়েকে আমি আপনার ছেলের সাথে বিয়ে দেবো না। এটা কি বলেন বিয়াই? না না, এ কথা বলবেন না। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আসলে আমার পুরো সংসার দায়িত্ব তো আপনার মেয়ের উপর থাকবে, তাই আমি একটু না হয় ভুল করে ফেলেছি। বিয়াই, আপনি না করবেন না। বাবা বাবা, শোনো না, এটা তো আমার প্রথম বিয়ের প্রস্তাব, তাই না? আমি চাই না আমার প্রথম বিয়ের প্রস্তাবটা ভেঙে যাক। দেখেছেন বিয়ান, আমার মেয়ে এখনো আপনাদের পক্ষে এই কথা বলছে। আমার মেয়ের কত ধৈর্য! না বিয়াই, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি না করবেন না। আসলে আমি ভুলবশত, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি আসলে না জানি ভুল একটা করে ফেলেছি। না না আন্টি, এভাবে বলে আমাকে ছোট করবেন না। আপনি যা করেছেন আপনার ফ্যামিলির কথা চিন্তা করেই করেছেন। এখানে মাপ চাওয়ার মতো কিছু নাই। শুনেন বেয়ান, আমার মেয়ের কথা ছোটকাল থেকে আমি কখনো ফেলিনি। আমার মেয়ে যখন যেটা চেয়েছে আমি আমার মেয়েকে সেটাই দিয়েছি। আর আজকেও আমার মামুনি যখন এই প্রস্তাবটা করেছে, আমি আমার মামুনির কথা ফেলবো না। ঠিক আছে, আমার মামুনি যখন চেয়েছে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। বিয়াই, খুব খুশি হলাম আপনার কথায়। তাহলে আমরা দিন তারিখ পাকা করে ফেলি।